একটা দিন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বেদান্তের বিরুদ্ধে কখনো আপোষ করতে নেই, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে এই পবিত্র জনতাকে বেদান্তকে উদ্ধার করতে হবে। এইটা সে আমাদেরকে একটা দিক দেখিয়ে দিয়েছে। আমরা বিগত আমাদের উন্নত রস্তমপুর ইউনিয়নের সময় দেখতে পাই মাঝে মধ্যে এই বেদাতিটা কিছু সেই রকম ভণ্ড বেদাতিকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে একটা ওয়াজ মাহফিল করতে চায়। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সবসময় এটা প্রতিবাদ জানিয়ে আসছি যে আমাদের এই শহীদ মুজাম্মিল যে কারণে শাহাদাত বরণ করেছে তার এই পুণ্যভূমিতে কখনো কোনো বেদাতি আসতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি বলি, আমাদের এই পীরের বাজার গ্রামের এখানে একজন বন্ড আছে, সে সবসময় এই তার অনুষ্ঠানকে বেদাতি কার্যক্রম চালাইতে চায়। তো একদিন আমাকেও সেই এই তার একটা অনুষ্ঠানের প্রতিবাদ করতে আমাকেও আমন্ত্রণ জানানো হয়তো আমিও সেদিন গিয়েছিলাম। তো সেখানে তারা উপস্থিত বক্তারা যে একটা কথা উল্লেখ করবে যে এই রস্তমপুরের কৃতি সন্তান বরগুসা গ্রামের রত্ন শহীদ মুজাম্মিল যে কারণে শাহাদাত বরণ করেছে তার নামে একটা সংগঠন আছে। আজ আপনারা সবসময় প্রতি বছর কমপক্ষে একটি ক্যালেন্ডার দেখতে পান। তার এই পূর্ণভূমিতে এরকম যদি কাজ হয় তাহলে আমরা সবাই শাহাদাত বরণ করব, তবে কখনো কোনো বেদাতিকে কোনোদিন আশ্রয় বস্ত্র দিব না ইনশাআল্লাহ। আজকে আপনাদের উপস্থিত দেখে আমাদের মন উৎফুল্ল আনন্দিত। আমরা আসলে 2021 সালের 31 জুলাই এই সংগঠন প্রতিষ্ঠা হয়, কিন্তু সেখান থেকে আমরা কোনো বড় কোনো প্রোগ্রাম করি না। তবে আমরা একটি প্রোগ্রাম হাতে নিয়েছি 2025 সালের 16 ডিসেম্বরকে সামনে রেখে, একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা। আপনাদের যদি মতামত থাকে ইনশাআল্লাহ, সমর্থন থাকে ইনশাআল্লাহ, আমরা সেই যেহেতু আমাদের মাদ্রাসাও আছে, মাদ্রাসার জলসার পরবর্তীতে আমরা এটা চিন্তা করে বানিয়েছি এই প্রোগ্রামের আয়োজন করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যদি মতামত দেন, আমাদের বিশেষ করে যুবক যারা আছেন তারা আমাকে প্রায় সময় বলেন আপনি তো এটা সভাপতি, কিন্তু আপনারা কোনো আয়োজন করেন না। আমাদের পার্শ্ববর্তী গ্রাম না পাড়া গ্রামে সবসময় হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আপনারা যদি এমন একটা আয়োজন করতেন তাহলে আমরা তো আপনাদেরকে পূর্ণ সমর্থন দিতাম। তো সেই আস্থা থেকে এবং বিশ্বাস থেকে আমরা একটা সিদ্ধান্ত